আজকে একটু তুমি আমাদেরকে একটু ইংরেজি শেখাও তো দেখি। আমরা বাঙালিরা কেন ইংলিশ বলতে পারি না বলো তো? আমরা কিছুই জানি না, আমরা গ্রামার সম্বন্ধে কোনো ধারণাই আমাদের নাই। একটু আমাদেরকে একটু টেন্সটা আজকে একটু শিখাই দাও। টেন্সটা কি জিনিস, বা টেন্সের মধ্যে ইংলিশ শেখার জন্য কি এমন গোমর লুকিয়ে আছে, একটু বলো তুমি। অবশ্যই। টেন্স ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। হুম। এটি আমাদের ক্রিয়ার সময় সম্পর্কে ধারণা দেয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিনটি প্রকার আবার চারটি করে রূপভেদ আছে। আপনি যদি চান, আমি আপনাকে টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাতে পারি। আচ্ছা, যে তুমি তিন প্রকার আর চার প্রকার করে বললা, তুমি একটা একটা করে একটু বোঝাই দাও আমাদেরকে, যে টেন্সটা কিভাবে কাজ করে বা কি বিষয় আসে, এগুলো বলো একটু। অবশ্যই। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বোঝায় এখন ঘটছে এমন কোনো কাজ। যেমন, আই ইট রাইস মানে আমি ভাত খাই। পাস্ট টেন্স বা অতীত কাল বোঝায় আগে ঘটে গেছে এমন কোনো কাজ। যেমন, আই ইট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। আর ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল বোঝায় ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজ। যেমন, আই উইল ইট রাইস মানে আমি ভাত খাবো। এই তিনটি টেন্স আবার চার রকমের হয়: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি ভাত এইগুলোতেও খাই, একই। আই ইট রাইস, তাইলে আমি ভাত খাইতেছি, এটা এটা কি হবে? আমি ভাত খাইতেছি এর ইংরেজি হবে আই অ্যাম ইটিং রাইস। তো এটা এই কোন টেন্স বাক্যে হইলো? এটা কোন টেন্সের মধ্যে পড়লো এটা? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ও, এই আচ্ছা টেন্সে আচ্ছা। বর্তমানে কোনো কাজ। আচ্ছা, আপনি কি আরো কিছু উদাহরণ দেখতে চান? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে গঠন করব? মানে একটা কথার মধ্যে যে টেন্স আছে, এটা আমরা বুঝবো কি করে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? দেন এটা ইংলিশে কনভার্ট করার সময় আমাদেরকে ওয়ার্ডগুলো কি করে সাজাতে হবে, একটু বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ উপায় হল বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি থাকবে। যেমন, আমি ভাত খাইতেছি, তুমি স্কুলে যাইতেছ, সে গান গাইতেছে। এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার সময় প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ বা আর বসবে এবং সবশেষে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন, আই এম ইটিং রাইস, ইউ আর গোয়িং টু স্কুল, হি ইজ সিঙ্গিং আ সং। আচ্ছা আচ্ছা, বললা আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তাহলে তুমি ভাত খাইতেছো, ইউ অ্যাম ইটিং রাইস হলো না কেন? এখানে তুমি আর বললা কেন? ইংরেজি ভাষায় ইউ এর পরে সবসময় আর বসে, তাই তুমি ভাত খাইতেছ এর ইংরেজি হবে ইউ আর ইটিং রাইস। এক্স্যাক্টলি। আর যদি এটা সে হইতো, সে ভাত খাইতেছে, তাইলে সে ভাত খাইতেছে এর ইংরেজি হবে হি ইজ ইটিং রাইস। ও, এখানে আবার অথবা তুমি আর শি। দিলা না কেন? শোনো, এখানে আর দিচ্ছ না কেন, ইজ দিছো কেন? ইংরেজি ভাষায় হি, শি, ইট এবং অন্য কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, তাই সে ভাত খাইতেছে এর ইংরেজি হবে হি ইজ ইটিং রাইস ওরে অথবা বাবা। শি ইজ ইটিং রাইস। আচ্ছা আচ্ছা, আর যে আইএনজি লাগাচ্ছ কেন এখানে সব জায়গায় ভার্বের সাথে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় কারণ এটি চলমান কোনো কাজকে বোঝায়। ও আচ্ছা, আইএনজি তাইলে যোগ করার মাধ্যমে বোঝায়। এটা হচ্ছে তোমার ওই ইংলিশ যে ওদের ইয়ে আছে, স্ট্রাকচার আছে, এই ধরনের স্ট্রাকচার থাকে, আমরা এটা বুঝে নেব যে এটা হচ্ছে কোনো কাজ চলতেছে, তাই না? যে একটা ভার্ব থাকবে, সেটার সাথে আইএনজি যোগ করা থাকবে, আর হচ্ছে তার আগে একটা একটা কি থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, যেখানে এম, ইজ, আর ইত্যাদি বসবে, তাই না? তাহলে এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে, তাহলে আমরা বুঝে নেব যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম আই রাইট? হ্যাঁ, এই স্ট্রাকচারটি দেখলে বুঝতে হবে যে কাজটি বর্তমানে চলছে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তাইলে তুমি একটু এই আমি ভাত ধরো খেয়ে ফেলছি, তাইলে আমি এটা তো বাংলায় এভাবে বলি, তাই না? যে আমি ভাত খেয়েছি, তাইলে এটা এটা কি হবে, কিভাবে সাজাবো আমি ইংলিশে? আমি ভাত খেয়েছি এর ইংরেজি হবে আই হ্যাভ ইটেন রাইস। এখানে হ্যাভ ইটেন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যা বোঝায় কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনো বর্তমান। ও আপনি আচ্ছা, কি এই অর্থাৎ বিষয়ে আর অর্থাৎ আমি ভাতটা খেয়ে ফেলছি, কিন্তু এখনো এটা
এর প্রভাবটা আছে, তাই না? আমি বলছি যেমন আমি ভাত খেয়েছি, তো এই জন্য এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, তাই না? আর তুমি এখানে কি করছো জানো? তুমি এই যে দেখলাম যে একটা হ্যাভ লাগাইছো, যে আই হ্যাভ ইটেন, হ্যাঁ, আবার এখানে ঠিক বলেছেন। হ্যাঁ। এই ক্ষেত্রে হ্যাভ বা হ্যাসের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ও ইট এর আচ্ছা পাস্ট আচ্ছা, পার্টিসিপল ফর্ম। এই জন্য আমরা যদি এই ধরনের স্ট্রাকচার দেখি তাহলে এটা বুঝে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই স্ট্রাকচারটি দেখলে বুঝতে হবে যে কাজটি শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রভাব এখনো বর্তমান। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তুমি আমাকে জাস্ট আরেকটা টেন্স নিয়ে কথা বলি, আমরা সবগুলা নিয়ে তো সময় পাবো না কথা বলার। তুমি পাস্ট ইনডিফিনিটের একটা উদাহরণ দাও তো, আর একটু বুঝিয়ে বলো পাস্ট ইনডিফিনিটটা কিভাবে গঠন করা হয়। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীত হলো অতীতে ঘটে যাওয়া কোনো কাজ। যেমন আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। এই টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে। ইট এর পাস্ট ফর্ম হলো এইট। ও আচ্ছা আচ্ছা, খুব মজার তো। তাইলে আমি আমি ধরো কি বলতে পারি যে আমি একটি কলম কিনেছিলাম, এটা ইংরেজি কি হবে? আমি একটি কলম কিনেছিলাম, এর ইংরেজি হবে আই বট এ পেন। ও এখানে আচ্ছা, বট হলো বাইয়ের পাস্ট। পাস্ট ফর্ম, তাই না? আচ্ছা, তাহলে সে স্কুলে গিয়েছিল। সেই স্কুলে গিয়েছিল এর ইংরেজি হবে হি ওয়েন্ট টু স্কুল অথবা শি ওয়েন্ট টু স্কুল। এখানে ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম। পাস্ট আচ্ছা ইনডিফিনিট টেন্সে ভার্বের আচ্ছা, আর যদি বলি সে স্কুলে হ্যাঁ, গিয়েছে, তাহলে এটা পাস্ট কোন টেন্স হলো? ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। যেমন আই এট রাইস, আই বট আ পেন, হি ওয়েন্ট টু স্কুল। এই বাক্যগুলো দিয়ে অতীতে ঘটে যাওয়া কোনো কাজ বোঝানো হচ্ছে। আপনি আচ্ছা কি এই বিষয়ে আরো? আচ্ছা, শোনো, তাহলে যদি আমি বলি যে সেই স্কুলে গিয়েছে, এটা আবার কোন টেন্স হলো ভুলে গেলাম। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সে কোনো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রভাব এখনো বর্তমান থাকে। যেমন আচ্ছা হি শোনো, হ্যাজ গন এবার টু স্কুল। বাদ দাও এগুলো বাদ দাও। এখন আমি তোমাকে ধরো কিছু সেন্টেন্স বলবো, তুমি জাস্ট খালি আমাকে ইংলিশটা বলবা, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ওরে বাবা, আমি তোমাকে ভালোবাসতাম। আই লাভড ইউ। ও, তা আমি তোমাকে তো ভালোই বেসে যাচ্ছি, তাহলে এটা কি হবে? আই এম স্টিল ইন লাভ উইথ ইউ। ওরে বাবা রে বাবা। আচ্ছা, তাইলে তুমি আমাকে বলো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা কোন টেন্স? আই কান্ট লিভ উইদাউট ইউ। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ও, এটা ফিউচারে চলে গেছে আবার। আই কান্ট লাভ উইদাউট ইউ, এম আই রাইট? আপনি যদি ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বোঝাচ্ছেন, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারেন। যেমন আই উইল নট বি এবল টু লিভ উইদাউট ইউ, মানে আচ্ছা আমি তোমাকে ছাড়া বাঁচব না। আচ্ছা, আমি তো তোমাকে ছাড়া বাঁচবই না, এখন আমি কি করতে পারি? আপনি যদি ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বোঝাচ্ছেন, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারেন। যেমন হোয়াট ক্যান আই ডু নাও, মানে আমি এখন কি করতে পারি। তবে আপনি যদি বর্তমানে কোনো সমস্যার সমাধান খুঁজছেন, তাহলে হোয়াট শুড আই ডু নাও বলতে পারেন। ও, সুন্দর সুন্দর। তাহলে এখন তো আমার আর কিছুই করার নাই তোমাকে ছাড়া। তাহলে এখন তোমার কাছে আর কি জিজ্ঞেস করার আছে? তুমি কি আমাকে বিয়ে করবে? এটা ইংরেজি বলো। উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি? ওকে ওকে, তো এখন চলো বিয়ে করি ফেলি, এটা ইংরেজি বলো। লেটস গেট ম্যারিড। ওকে ওকে, তাইলে তো তুমি সবকিছুতেই রাজি, তাই না? তো ওকে, আজকের মতো এই পর্যন্তই। আমার দর্শকরা তোমার কাছ থেকে অনেক ইংলিশ আজকে জেনে মানে শুনলো এবং বুঝলো। তো তুমি দর্শকদের প্রতি বলো যে তারা যদি আগ্রহ তাদের থাকে যে আমরা তাদেরকে তোমার মাধ্যমে কিছু কিছু ইংলিশ বা যে কোনো বিষয় শেখাতে চাই, তাদেরকে ইন্টারাকশনটা কেমন, তাদের চাওয়া পাওয়া কেমন, তুমি এটা জিজ্ঞেস করে দেখো। আপনারা যদি ইংরেজি বা অন্য কোনো বিষয়ে জানতে আগ্রহী হন, তাহলে আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে সাহায্য করতে পারলে খুশি হব। হুম, তো থ্যাংক ইউ আজকের মতো, বাই বাই গাইস। তো সবাইকে তুমি বাই দাও। বাই বাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। ওকে, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।